আগামী দিন আমরা দেখিয়েছি মিশরে বাদশাহ ইসলাম গ্রহণ করেন এবং তাহার নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন এবং ইউসুফ নবী দুর্ভিক্ষের মোকাবেলা করতে লাগলেন। আজকে আমরা দেখাবো বাদশাহ ও ইউসুফ নবীর এমন বন্ধুত্ব যা একদিনও ইউসুফ নবীকে না দেখে বাদশাহ থাকতে পারেন না এবং ইউসুফ নবীকে বাদশাহ বিয়ের পিঁড়িতে বসিয়ে দেন। ইউসুফ নবী বিয়েতে রাজি হয়ে যান এবং বিয়ে করেন। প্রিয় বন্ধুরা, একটি ভিডিও বানাতে 3 দিন সময় লাগে, তাই আমার জন্য একটি লাইক, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেশ কয়েকদিন হলো ইউসুফ নবী তেবসে যান গুদাম তৈরির কাজে এবং তেবসের অধিবাসীদের খোঁজ খবর নেওয়ার জন্য। এদিকে বাদশাহ মরিয়ম হয়ে উঠেন তার জানে জিগার দুস্থকে না দেখে। বাদশাহ খবর পাঠান ইউসুফ নবীকে। খবর পাওয়া মাত্র সে যেন তাহার সাথে দেখা করতে আসে। ইউসুফ আলাইসাল্লাম খবর পেয়ে বাদশাহর সাথে দেখা করার জন্য রওনা দেন এবং দেখা করেন। তখনই বাদশাহ বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তোমাকে বিবাহ করাবো এবং এটা মিশরে বাদশাহর আদেশ। বাদশাহর সহধর্মী বলেন, একত্ববাদী খুদার ইবাদতকারীর 50 সুন্দরী একজন কন্যা রয়েছে, তার নাম ওয়াসানাত, সেও একত্ববাদী খুদার পূজারী। ইউসুফ আলাইসাল্লাম তাহার সাথে দেখা করেন এবং বিবাহের জন্য রাজি হন। কয়েকদিনের মধ্যে ইউসুফ নবী ও ওয়াসানাতের বিয়ে হয়ে যায়। এদিকে ইউসুফ নবী রাতে স্বপ্ন দেখেন মুখ ঢাকা একজন মহিলা ইউজারশিপ, আমাকে সাহায্য করো বলতে বলতে সাহায্য চাইতে থাকে। ইউসুফ নবীর ঘুম ভেঙে যায় এবং চিন্তায় পড়ে যান, কে এই বৃদ্ধা মহিলা, তাকে কোথায় পাবো, কিভাবে তাকে সাহায্য করব। এদিকে ইউসুফ নবীর সহধর্মিনী অসুস্থ হয়ে পড়েন, সে মা হবে। ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন যেন তাহার জীবনসঙ্গী ও নবজাত শিশু সুস্থ থাকে, কারণ ইউসুফ নবীর মায়ের কথা মনে পড়ে যায়। তিনি মা হতে গিয়ে মারা যান এবং ইউসুফ নবী এতিম ও অসহায় হয়ে পড়েন। একটু পরে খুশির খবর এলো, ইউসুফ আলাইসাল্লামের একজন কন্যা সন্তান আগমন করেন দুনিয়াতে। তিনি জিজ্ঞাসা করেন তার সহধর্মিনী ওয়াসানাত কেমন আছে। আল্লাহর রহমতে মা ও মেয়ে দুজন সুস্থ আছেন। আগামী দিন আমরা দেখাবো মিশরের স্বনামধন্য রানী জুলেখার করুণ পরিণতি। মিশরের স্বনামধন্য রানী হওয়া সত্ত্বেও সে কিভাবে রাস্তার ভিখারি হয়ে যায়। আমাদের সাথে থাকুন পরবর্তী পর্ব পাওয়ার জন্য। দেখা হবে ইসলাম প্রতীক অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।